এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আজকে টোটাল আমাদের হাবড়া জুড়ে, আমাদের হাবড়া বিধানসভা জুড়ে কমপক্ষে 30টির উপরে রাম পুজো হয়েছে। বিশেষ করে হাবড়া প্রপারে প্রায় 15টির উপরে রাম পুজো হয়েছে। গত বছরে যে রাম পুজো হয়েছিল সেই তুলনায় এবার রাম পুজো দ্বিগুণ হয়েছে। এর থেকে বোঝা যায় সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে যারা সনাতনী আছে, হিন্দু ভাই বোনেরা আছে, তাদের মধ্যে জাগরণ ঘটেছে। এবং আজকে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে, যেখানে আমাদের সহযোগিতা ছিল, এই বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে যে রামনবমী মিছিলটি হয়েছিল, যেটা আমাদের কুমড়ো কাশীপুর থেকে শুরু হয়ে হাবড়া রাজপথ ধরে নবপুর হয়ে বেরিয়ে গেছে, সেখানে কমপক্ষে কিছু লোক প্রায় 5 থেকে 6,000 বাইক ছিল এবং প্রায় লক্ষাধিক লোক ছিল। তো এর থেকে বোঝা যায় আগামী দিন হিন্দুদের ভিতরে আরো জাগরণ ঘটবে। আগামী হিন্দুরা ঐক্যবদ্ধ হবে, নিজের ধর্ম রক্ষার্থে, নিজের স্ত্রী, নিজের সন্তানের সম্মান রক্ষার্থে আগামী হিন্দুরা আরো একজোট হবে। এবং এটাকে আরো কি করে একজোট করা যায়, বিশেষ করে যারা সনাতনের সবাইকে আমরা কি করে এক জায়গায় আনবো। আমাদের একটাই বার্তা, হিন্দু যদি বাঁচতে চায় বলুন। আজ আমাদের ভারতীয় জনতা পার্টির 45তম প্রতিষ্ঠাতা দিবস গেল। 1980 সালের 6 এপ্রিল আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে সারা দেশ জুড়ে, বিশেষ করে আমাদের হাবড়া বিভিন্ন প্রান্তে, গ্রামগঞ্জ থেকে শুরু করে যেই মহাসমারোহে আমাদের প্রতিষ্ঠাতা দিবস পালন হলো, আগামী দিন আমাদের যেভাবে মেম্বার বা সংখ্যা আমাদের বাড়ছে, কারণ আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি আজকে বিশ্বের সর্বাধিক দল, প্রায় 12 কোটির উপরে আমাদের সদস্য। তো এটাকে আবার লক্ষাধিক মাত্রায় পৌঁছে নিয়ে যাওয়া এবং বাংলায় আগামী 2026-এ যে বিধানসভা নির্বাচন, আমরা এই আমাদের সংখ্যাটা আরো বাড়িয়ে 2026 সালে আমরা এই দুর্নীতিবাদী যে সরকার তৃণমূল, এই সরকারকে আমরা বাংলা থেকে উৎখাত করবো। আপনারা দেখেছেন রিসেন্টলি এসএসসি যে দুর্নীতি যে করেছে, প্রায় 26,000 শিক্ষার্থী সেখান থেকে বাতিল হয়েছেন 2016 সালের প্যানেল। সেখানে সুপ্রিম কোর্টের আগে, যখন হাইকোর্টের আন্ডারে যখন এই কেসটি ছিল 2016 সালের প্যানেল, সেখানে হাইকোর্ট থেকে এসএসসি তৎকালীন চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যানকে এবং রাজ্য সরকারকে বারবার নোটিশ দেওয়া হয়েছিল যে যারা যোগ্য, এই 26,000 মধ্যে অধিকাংশ হচ্ছে যোগ্য, প্রায় 20,000 উপরে যোগ্য, 5,429 জন হচ্ছে অযোগ্য। এই অযোগ্য এবং যোগ্যদের তালিকা বলেছিল আলাদা করার জন্য, কিন্তু রাজ্য সরকার জানে সেটি করতে যায় তারা সাধারণ মানুষের কাছে ধরা পড়ে যাবে। যখন বারবার বলা সত্ত্বেও তারা সেটাকে আলাদা করে প্রসিড দেয়নি, তখন এই রিপোর্টটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বা বর্তমান বিচারপতি বারবারও একই ওয়েতে রাজ্য সরকারকে, রাজ্য সরকারের যে এসএসসি চেয়ারম্যানকে বার্তা দেওয়ার পরও তারা সেটা আলাদা করেনি। তখন সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে যে এই 26,000 লোকের চাকরি বাতিল হয়। কিন্তু আজকে দেখুন, একটা পরিবারে প্রায় 4 থেকে 5 জন থাকে, প্রায় 1 লক্ষর উপরে মানুষের যে রুটি রোজগার, যেটা আজকে মানুষের যে পেটের যে